আমাকে যখন কেউ ডাকে আমার ভীষণ ভালো লাগে কাজ করতে, কারণ ভালোবাসার একটা জায়গা আমার এটা। আর আপনারা এখনও আমাকে ডাকছেন, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ। হ্যাঁ, বছর পেরিয়ে গেছে অনেক, কিন্তু ভেতরের যে ফিলিংসটা প্রথম দিন যেরকম ছিল এখনও ঠিক সেরকমই ভয় কাজ করে, এখনও ঠিক সে অবশ্যই অবশ্যই ভয় প্রথম দিন যেরকম লেগেছিল কেমন হবে কি হবে, ঠিক এখনও সেরকমই ভয় লাগে। তো দোয়া করবেন যেন আমি আমার শেষ মুহূর্ত পর্যন্ত এই ভয়টা রেখে চলতে পারি, এটাই আমার। টুকটাক ব্যস্ততা, খুব যে অনেক ব্যস্ত এখনও হয়ে গেছি তা না, টুকটাক কাজ হচ্ছে, আমরাও আস্তে আস্তে কাজ করছি। তো দোয়া রাখবেন আমাদের জন্য। অডিয়েন্স চাইলেই আমাদেরকে পাবেন, অবশ্যই তাদের জন্যই আমরা কাজ করি, তাদের জন্যই আজকে আমরা এই জায়গায়। অবশ্যই আপনারা আমাদেরকে ডাকলে আমরা অবশ্যই কাজ করব। আমি আমাদের দেশকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করি। আমাদের দেশে যারা যারা বড় বড় ব্র্যান্ডরা আছে তারা কাজ করছেন, এবং আমাদের দেশীয় কাপড় বলেন আরও অনেক অনেক উপরে উঠুক, এটি আমার দোয়া। সাফায়ার বাংলাদেশ তার পথ চলা শুরু হয়েছে, আমাদের দেশে লঞ্চ করছে এবং খুবই খুশির কথা। And আজকে আমি বেশি খুশি বিকজ মাই সিস্টার ইজ হিয়ার উইথ মি। ওই দিনটা আমি একা ছিলাম, সো ইয়া। কেমন লাগছে বড় কে আসলে? গেস করতে হবে। যারা নিশ্চয়ই বড় আসলে, আপুকে দেখেই নিশ্চয়ই এই অঙ্গনে আসা। যদি একটু জানতে চাই, আপুর সাথে একসাথে স্টেজ পারফরমেন্স করা, এখন একসঙ্গে দাঁড়িয়ে আসলে একই দিকে যাচ্ছে দুই বোন, আসলে কি বলবেন আসলে জানতে চাই। আই এম রিয়েলি হ্যাপি বিকজ আমি যদি বলি যে আমার অক্সিজেন, তাহলে হচ্ছে গিয়ে মিডিয়া হচ্ছে আমার অক্সিজেন, স্পেশালি র্যাম্প। সো আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল আমি একটা ফ্যাশন মডেল হবো, অ্যান্ড আমাকে দেখে দেখে আমার বোনেরও ইচ্ছে হয়েছে যে আমি যেহেতু এখানটাতে আছি, সো ওয়াই নট, রাইট? সো ইয়া, আই এম রিয়েলি হ্যাপি। আসলে এমন না যে পাকিস্তানি কাপড় আমরা এতদিন পরে আসিনি, এই সব ব্র্যান্ডসগুলো আমরা বাংলাদেশে এত বছর পেয়ে এসেছি, বাট রাইট চ্যানেলে আমরা পাইনি। গ্রে চ্যানেলে আসতো, যেটাতে আমাদের দেশের অ্যাকচুয়ালি কোনো রাজস্বের মানে হতো না। আমরা একটা রাইট চ্যানেলে চাই আসুক, এবং এই রং চ্যানেলে আসার কারণে দেখা যেত কিছু অসাধু ব্যবসায়ীরা এখানে কপি প্রিন্টস তৈরি করতো। আমাদের ক্লায়েন্টসরা টাকা হয়তো পে করছে অরিজিনাল জিনিসের জন্য, বাট অ্যাকচুয়ালি দে আর গেটিং দ্য কপি প্রিন্টস। সো আমরা চাচ্ছিলাম এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যেখানে এসে মানুষ অথেন্টিক জিনিস স্যাটিসফ্যাকশন নিয়ে কিনতে পারে এবং পুরো প্রোডাক্ট রেঞ্জটা পেতে পারে। আগে হয়তো রেডি টু ওয়্যারগুলো আমাদের মার্কেটে সেরকমভাবে অ্যাভেলেবেল ছিল না, শুধু আমরা আনস্টিচটাই পেতাম। হ্যাঁ, আমার মনে হয় যে দেশীয় ব্র্যান্ডগুলো কোয়ালিটি নিয়ে আরও সচেতন হবেন, বিশেষ করে ফ্যাব্রিকেট এবং ডিজাইনে তাদেরকে আরও মনোযোগী হওয়া দরকার। আর আমি মনে করি কম্পিটিশন দরকার আছে। দেশীয় যে ব্র্যান্ডগুলো তাদের মার্কেট চট করে কেউ নিতে পারবে না, কেউ কারো জায়গায় চট করে নিতে পারবে না, বরং আমরা গ্যাপটা ফিল আপ করলাম। যে গ্যাপটা ছিল, কাস্টমারের যে ডিমান্ডটা ছিল, চাহিদা, ওইটা আমরা ফিল আপ করলাম।